কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি মিশে যেতে পারে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই সম্মান দান করেন। শুধু আল্লাহ তাআলা সম্মান দান করেন তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই সম্মানিত করেন, দুনিয়াতেই সম্মান দান করেছেন। কি রকম সম্মান দান করেছেন? যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর জায়গা সংকলনের কারণে, কাফর সংকলনের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে কবরে জোড়ায় জোড়ায় সাহাবায়ে ইকরামদেরকে মাদফন করতেছিলেন, জোড়ায় জোড়ায় শোয়ায় দিচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শোয়াতে গিয়ে উপস্থিত সাহাবায়ে ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা উপস্থিত সাহাবায়ে ইকরামদের সাথে ক্লাসিফিকেশন করলেন, তারতম্য করলেন। হে সাহাবীরা, এই দুজন সাহাবীর মাঝে কে বেশি কোরআন জানতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী বেশি কোরআন জানতো তাকে সম্মান করে মাথার দিকে শোয়াই দিয়েছেন, আর যে একটু কোরআন কম জানতো তাকে পায়ের দিকে শোয়াই দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জাননেওয়ালাকে দুনিয়ায় সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দান করেছেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআন জাননেওয়ালাদেরকে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। কি রকম সম্মানিত করেছেন? কি রকম সম্মান দান করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে ছুটে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন আর বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে কি শিক্ষা দিয়েছেন আমি জানতে পারলাম। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, কোরআনের বাণী নাজিল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি তা আমাকে শিখান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি আমাকে তা শিখান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ সাহাবীর সালামের জবাব করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কথার কোনো উত্তর করলেন না। উত্তর না করার কারণে এই অন্ধ সাহাবী মন খারাপ করে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব না করার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছিলেন, আল্লাহর নবী ভেবেছিলেন সে তো আমার সাহাবী, আমি চাইলে তাকে একটু পরে কোরআন শিক্ষা দিতে পারবো, আমি চাইলে একটু পরে তাকে কোরআন শিখাতে পারবো। কিন্তু এই কুফফাররা, কাফেররা যদি চলে যায় তাহলে আমি তো আর তাদেরকে পাবো না, তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবো না। আল্লাহর নবীকে এসে অন্ধ সাহাবী সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি তা আমাকে শিখান। কিন্তু আল্লাহর নবী কোনো উত্তর করলেন না। এই উত্তর না করার কারণে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। একজন অন্ধ সাহাবী কোরআনকে ভালোবাসতেন আর আল্লাহর নবী তার ডাকে সাড়া দেয় নাই, এজন্য আল্লাহ তাআলা পছন্দ করে নাই। অন্ধ সাহাবী মন খারাপ করে বাড়ির দিকে রওনা করেছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, অন্ধ সাহাবী কোরআন শিখতে এসেছেন। আর আমার নবী, আমার দোস্ত অন্ধ সাহাবীকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। অন্ধ সাহাবী মন খারাপ করে বাড়ির দিকে রওনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৈঠক শেষ করে বাড়িতে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ সাহাবীর পক্ষ নিয়ে সূরা আবাসার 16টি আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীজি আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি তো ভ্রু কুঞ্চিত করলেন, মুখ ফিরাই নিলেন। আনজাহুল আমা, তার কাছে তো অন্ধ সাহাবী এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার কাছে অন্ধ সাহাবী এসেছে আর আপনি মন খারাপ করেছেন, আপনি মুখ ফিরাই নিয়েছেন। কিন্তু নবীজি কাল্লা, মনে রাখবেন আপনি এরকম আচরণ আর কারো সাথে করবেন না। একজন অন্ধ সাহাবী কোরআন শিখতে এসেছে আর আপনি মুখ ফিরাই নিয়েছেন, তাকে বঞ্চিত করেছেন। মনে রাখবেন নবীজি কাল্লা, এরকম আচরণ আপনি আর কারো সাথে করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীর অপমান আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবী কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট হয়, এই কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। কি করতে পারে নাই? আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। নবীজি কোরআন মুখস্থ করতে গিয়ে আল্লাহর নবী বারবার ঝুঁকতেছেন, বারবার দুলতেছেন। যেরকম ভাবে হেফজে শেখার হাফেজা বোনেরা, যেরকম ভাবে হেফজে শেখার হাফেজ ভাইয়েরা কোরআন মুখস্থ করে, আপনারা কে কে দেখেছেন? একবার হাতটা উঠায় আল্লাহরে দেখান। কে কে দেখেছেন কিভাবে কোরআন মুখস্থ করে, অনেক কষ্ট করে মুখস্থ করে? কথা বলেন ঠিক কিনা? হাত নামান সম্মানিত ভাইয়েরা, হাত নামায় ফেলেন। কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট আছে না নাই? পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমান সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কোরআন মুখস্থ করতে গিয়ে কষ্ট হয়, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা সহ্য না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হেফজ করতে গিয়ে কষ্ট হয়, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, নবীজি যখন কোরআন নাজিল করা হয় ফাত্তাবি, আপনি সেই কোরআনের অনুসরণ করুন। একজন অন্ধ সাহাবীর অপমান আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাসূলরা ধমক দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। তাহলে যদি এই কোরআনকে যদি আপনারা ভালোবাসেন, এই কোরআনকে যদি মহাব্বত করেন, তাহলে এই কোরআনকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আপনার আমার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা স্লোগান দিচ্ছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু যদি আমরা আমাদের কোরআনকে যদি সংসদে যদি না পৌঁছাতে পারি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনার এই সমাজ থেকে আপনি ধর্ষণকে মুছে ফেলতে পারবেন না। আপনি চোরকে চুরি থেকে বাধা দিতে পারবেন না। চোরকে চুরি থেকে
নিষেধ করতে পারবেন না, আটকায় রাখতে পারবেন না, কোনোভাবেই কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য আল কোরআনের আলো এখন শুধু ঘরে ঘরে জ্বালো নয়, আল কোরআনের আলো সংসদেও জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো যদি আমরা সংসদে জ্বলতে পারি, তাহলে আমাদের বোনেরা মায়েরা রাস্তায় নিরাপদে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোরআনের দাওয়াতের মাধ্যমে সমাজকে সোনালী যুগে পরিণত করেছিলেন। ঠিক আজকেও যদি আমরা আমাদের এই সমাজকে কোরআন যদি ধারণ করতে পারি, আমাদের বোনদেরকে মাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এই সমাজটাও সোনালী যুগের সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী বলেন, তৎকালীন সময়ে যুবকেরা মাদেরকে ধর্ষণ করতো না, বোনদেরকে ধর্ষণ করতো না, বরং মা বোনদের পাহারাদার হয়েছিল। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, প্রত্যেকটি মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত। আর এই সন্তানের জন্য যদি জান্নাত যদি তালাশ করা হয়, যদি বাবা মারা যদি চায় যে আমার সন্তানরা যেন আমার পায়ে যেন জান্নাত তালাশ করে, তাহলে এই সন্তানদেরকে কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, হাফেজা বানাতে হবে, আলেমা বানাতে হবে, হাফেজ বানাতে হবে, আলেমে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজটাকে কোরআনের সমাজে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।